বিসমিল্লাহির রহমানির রহিম। কুইক ভিডিও চ্যানেলে স্বাগতম। দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ ঘনিয়ে আসছে। সুপ্রিয় দর্শক, আমাদের প্রবাসীরা যে কতটুকু পরিশ্রম করে কি কাজ করে আপনাদেরকে একটু শেয়ার করার জন্য আপনাদেরকে একটা সাইডে নিয়ে আসছি। এই সাইডের একটা কিছু কাজ চলতেছে। আমাদের কন্ট্রাক্টর আছে এখানে, আমাদের এক বাংলাদেশি ভাই, আমার খুবই কাছের বন্ধু মানুষ, অনেকদিন ধরে কাতার প্রবাসে খুব সততার সহিত, খুব নিষ্ঠার সহিত কন্ট্রাক্টরি কাজ করে আসছেন এবং সফলতার সহিত কাজ করতেছেন। আমরা তার কাজের কিছু আমরা চিত্র দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা একটু আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। করিম ভাই, আপনি একটু কাজ শেষ করুন। এখানে আপনি কি কাজ করাচ্ছেন এখানে? আলহামদুলিল্লাহ, এখানে একটা গ্যারেজের কাজ চলতেছে। এখন এখানে একটা ম্যানহোল করব। আপনি একটু ক্যামেরার সামনে নিয়ে আসেন। ম্যানহোলের জন্য আমরা এখানে হফার করতেছি। হফার করে তারপর তাবুক প্লাস্টার করে ইনশাআল্লাহ তারপরে এখানে টাইলস লাগানো হবে। কতদিন ধরে আপনি কাজ করতেছেন? আমি 13 বছর ধরে কাতারে আছি। আলহামদুলিল্লাহ, আমি কনস্ট্রাকশন কাজ করি কাতারে, ছোট ছোট ভিলা এবং যেখানে কাজ পাই ওখানে কাজ করি এবং কনস্ট্রাকশন অল কাজ ফুল কমপ্লিট ফিনিশিং কাজ করি। আচ্ছা আচ্ছা, এই কাজ লোকগুলো কি আপনার সাথে কাজ করে? হ্যাঁ, এগুলো সব আমার কোম্পানির লোক আমার সাথে কাজ করে। সুপ্রিয় দর্শক, আপনারা করিম ভাইয়ের মুখে কিছু কথা শুনছেন। অবশ্য আপনারা আসলে এই প্রবাসের মাটিতে কাজ করানোর সবচেয়ে বড় বিষয় না, কাজের জন্য কি প্রয়োজন। একজন মানুষ কন্ট্রাক্টরি করতে হলে, কাজ পরিচালনা করতে হলে, কাজ করতে হলে সবচেয়ে প্রয়োজন হচ্ছে তার সততা এবং অভিজ্ঞতা। দুইটা জিনিস, সততা এবং অভিজ্ঞতা। সততা হচ্ছে যে আপনি যাকে দিয়ে কাজ করাবেন তার পারিশ্রমিক, গ্রাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। আর সবচেয়ে বিষয় হলো কাজের অভিজ্ঞতা। অভিজ্ঞতা আলোকে বলবো আমি, অনেক কিছু অভিজ্ঞতা প্রয়োজন আছে, সেটা আস্তে আস্তে। আপনি যখন একটা কোম্পানির সাথে যখন আপনি কন্ট্রাক্টে যাবেন, যাওয়ার পরে হাফ পেমেন্ট অথবা হাফ 1/3 আপনাকে ডাউন পেমেন্ট দেওয়া হবে। দিলে আপনি কাজ শুরু করতে পারবেন, অথবা পেমেন্টটা যদি হাফ পেমেন্ট নাও আসে তারপরে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। কিছুদিন কাজ যাওয়ার পরে কাজের অভিজ্ঞতা থেকে কাজের পরিপ্রেক্ষিতে আপনাকে কন্ট্রাক্টরে কিছু পেমেন্ট দিলে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। আপনাকে সবচেয়ে মাথা রাখতে হবে এটাই যে আপনার পারিশ্রমিক যেটা দিতে হবে সেটা যে ব্যক্তি কাজ করবে তার ঘাম শুকানো আগে দিতে হবে। করিম ভাই, আমি আপনার সাথে একটু শেয়ার করবো। আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি চাঁদপুর সদর। চাঁদপুর সদরে। আচ্ছা, আপনি যে কাজ করতে, যে গরমে কাজ করতে, কাজের প্রেক্ষিতে কোনো অপ্রীতিকর ঘটনা অথবা আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? না, আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত যতদিন কাজ করি আজ পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং সততা এবং নিষ্ঠার সাথে ইনশাআল্লাহ সুনামের সাথে আমার কাজকর্ম চলতেছে। এবং আমি আমার যারা ওয়ার্কার আছে তাদেরকে আমি আমার সময় মতনই তাদের পারিশ্রমিক পে করি। এবং যারা প্রবাসে আছেন বা যারা কন্ট্রাক্টর আছেন বা ছোটোখাটো কোম্পানি আছেন, আমিও তাদেরকে অনুরোধ করব যে যারা কোম্পানির ওয়ার্কারদের এবং প্রাপ্য মজুরি সঠিক সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন। জি জি জি। আচ্ছা, কাজের আপনারা এই পেমেন্টটা কিভাবে নেন আর পেমেন্টটা কিভাবে দেন একটু আমাদেরকে শেয়ার করুন। অ্যাকচুয়ালি কাজের পেমেন্ট এন্ড টার্ম এন্ড কন্ডিশনের উপর আমরা যখন কাজ একটা নেই, প্রথমে একটা কন্ট্রাক্ট করি। কন্ট্রাক্ট করার পরে প্রথমে 50% নেই, তারপরে 20% বা 25% এবং তারপরে নেক্সট স্টেপ 20% এবং কাজ শেষ হওয়ার পরে 10% আমরা নেই। আচ্ছা, একটু এদিক দিয়ে আসেন। আচ্ছা, এখানে আপনি কি কাজ করাচ্ছেন? একটা গ্যারেজ দেখতে পাচ্ছি। এখানে একটা গ্যারেজ হবে। গ্যারেজ আপনারা সবাই জানেন যে গ্যারেজ করলে গ্যারেজের স্পেশালি ব্যাক সাইডের বা নিচের সাইডটা কাজ করার জন্য একটা ডাউন গর্ত লাগে, ওটাকে যারা র্যাম্প বলে। ওই র্যাম্পটার জন্য এখন খনন করা হয়েছে। খননের পরে আমরা এখানে তাবুক লাগাবো, প্লাস্টার করবো, তারপরে ইনশাআল্লাহ র্যামের কাজ শেষ, তারপরে সাইডে দিয়ে টাইলস লাগিয়ে এটা কাজ শেষ হয়ে যাবে। এটা কি আপনি এই যে কন্ট্রাক্টর যেটা করছেন, কন্ট্রাক্টের কি পেমেন্ট কাজের শেষে পেমেন্ট আসবে না মাঝামাঝি পেমেন্ট? না, কাজের প্রথমেই আমি অলরেডি 40% নিছি এবং কাজের মাঝামাঝিতে একটা পেমেন্ট পাবো 40% এবং কাজের শেষে 20%। এভাবে এই কাজটা আমার সাথে কন্ট্রাক্ট হয়েছে। এই কাজে কি পূর্বে আপনি করেছেন? এটা অভিজ্ঞতা আছে? র্যাম আমি আগে বানাইনি, কিন্তু আমার এটা তো কন্টিনিউ কাজ। এটা আমার এক কথা বলা চলে আমার ডেইলির কাজ। হ্যাঁ, ডেইলি কাজই।
আমি কনস্ট্রাকশন করি, আমি বিলা করি, অফার করি, বিল্ডিং বানাই, কলম বানাই, এগুলো আমার মোটামুটি ডেইলি কাজ বলাই চলে। এখন তো সামার গরম, গরমের ভিতরে আপনি এই শ্রমিকদেরকে কয়টা থেকে কয়টা পর্যন্ত এখন গরমের থেকে রুল মানিয়ে চলেন? কাতারের রোল মাইনে চলে, এবং এখন তো হুকুমত এখনো কোনো প্রকার কানুন দেয় নাই, তবে মনে হয় নেক্সট মান্থে 1 তারিখ থেকে হয়তো শুরু হবে। এখন 5টা থেকে 3টা বন্ধ করবো। 5টা থেকে বিকেল 3টা? হ্যাঁ, বিকাল 3টা বন্ধ। অবশ্য আপনার কাজ এখানে সমস্যা হবে না যেহেতু ইনডোরের জন্য। আউটসাইড হইলে হয়তো 4টা বাজে শুরু, রাত্রে 12টা বাজে শেষ। দিনে 12টা বাজে? হ্যাঁ, দিনে 12টা বাজে দিনে 4টা বাজে শুরু করি, রাতে ভোর 4টা? না, বিকাল 4টা বাজে শুরু করি, রাত্রে 12টা বাজে শেষ। ইভিনিং শিফট? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ইনডোর হইলে মর্নিং শিফট চলে। কয়জন লোক কাজ করতেছে আজকে? আমাদের এখানে বর্তমানে আছে 6 জন। 6 জন? হ্যাঁ। এই দেশি ভাইরা, আপনারা একটু আমাদের সাথে একটু কথা বলতে, একটু শেয়ার করুন। আপনি সোহেল, একটু দিকে আসো। এখান দিয়ে আসুন। আসো, মানিক ভাই আসেন। আপনি একটু ক্যামেরার সামনে যান, আপনি ওর সাথে সাইডে আসুন, এখানে আসুন। আপনি মাইকটা একটু দিতে হবে ওনাদের হাতে। জি, হাতে রাখেন, দুটো একটা ট্রান্সফার হতো, হাতে রাখেন, এভাবে হাতে রেখে কথা বলতে হবে একটু। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মানিক গোলদার। একটু জোরে বলতে হবে, এটা একটু মাইক সামনে রাখেন। মোহাম্মদ মানিক গোলদার। আচ্ছা, আপনি কতদিন ধরে কাজ করেন, কি কাজ করেন? আমি কাতারে আছি 5 বছর, আমি কার মেকানিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কাজের কি কোনো সমস্যা হয় নাকি? না, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা আচ্ছা। ঠিকঠাক মতো আপনার কোম্পানি থেকে আপনার স্যালারি ঠিক মতো আসে তো? আলহামদুলিল্লাহ 5 বছর হইতে কোনোদিনও লেট। সামনে তো আমাদের ঈদুল আজহা, ঈদুল আজহা নিয়ে আপনার প্রিপারেশন, প্রস্তুতি, আপনার দেশে টাকা পয়সা পাঠিয়েছেন না? এখনো ফাটাই না, তবে ফাটাবো সময় পাঠানোর জন্য প্রিপারেশন আছে তো? অবশ্যই আছে। আলহামদুলিল্লাহ দেশের 3টা আসছি, দেশে টাকা পাঠানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এমনি মাস শেষে আপনার আর্নিং কত আছে, আপনার খরচ বরচ যেসব বাদ দিয়ে আপনার? আলহামদুলিল্লাহ আমি একদম মিনিমাম প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা বাড়িতে পাঠাই দেশে। তার মানে 2000 থেকে 2500 রিয়াল আপনার স্যালারি পড়ে? না, আমার স্যালারি মানে বর্তমান রানিং 3300। 3300। সুপ্রিয় দর্শক, আপনি আমার এই ভাইয়ের বাড়ি তো বললে আপনার শুনলেন, উনার মাসিক স্যালারি এখানে কাতার 3 থেকে 3500 রিয়াল। উনার খরচ এবং কি বাসা ভাড়া, খাওয়া খরচ বাদ দিয়ে যেসব টাকাটা পাঠাতে পারেন 70 থেকে 80,000 টাকা। আলহামদুলিল্লাহ, এটা একজন প্রবাসীর জন্য এটা সবচেয়ে মুখ্য বিষয় যে হচ্ছে যে আপনার যে ওই টাকাটা দেশের যে ব্যাকআপ ফ্যামিলির জন্য দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একজন প্রবাসী যখন প্রবাসে থাকে, তার ফ্যামিলি সর্বক্ষণ মাস শেষে ওয়েটিং এ অপেক্ষা থাকে যে একজন প্রবাসী কখন যে টাকাটা পাঠাবে, কখন যে তাদের খরচের টাকাটা আসবে। আসলে আমাদের এই যে প্রবাসীরা, আমরা সবসময় বলি, আগের আমরা ফুটেজগুলোতে আমরা বলেছি যে একজন প্রবাসীর কর্মদক্ষতা সবচেয়ে বড় জিনিস। আপনার কর্মদক্ষতা কি? মেকানিক, আমেরিকান কার মেকানিক। কার মেকানিক। উনি মেকানিক্যাল কাজ, উনার কাজ কি দেশে শিখে আসছেন না এখানে শিখছেন? আমি ওমানে শিখছি। আমি উনি ওমান প্রবাসী ছিলেন প্রথমে। ওমান প্রবাসী হয়ে উনি কাজ শিখিয়ে অভিজ্ঞতা অর্জনে সে কাতার আসছে, কাতার প্রবাসী হয়েছে। আলহামদুলিল্লাহ, তার কাজের অভিজ্ঞতা আলোকে তাকে বসে থাকতে হয় নাই, সে সবসময় কাজ করে যাচ্ছে। কাজের লোক আসলে সত্যি কথা যে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি কখনো বেকার বসে থাকে না। কি যেন ভাই বলতে চাইছিলেন একটু? এই প্রবাসে আসতে হলে কাজের অভিজ্ঞতা সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন। আর আপনি যদি প্রতিদিনই কাজ করতে চান তাহলে সবচেয়ে বেটার হয়েছে টেলারি কাজ, গাড়ি মেকানিক, গাড়ির রং পেন্টার, মানে টেকনিক্যালি যত হাজার কাজ আছে ওটা সবচেয়ে বেটার। সবচেয়ে বেটার। দেখি ভাই একটু আপনি কাজ দিয়ে এখান দিয়ে সব সময় করা যায়। এখান দিয়ে আসেন, আপনি মাইক্রোফোনটা ওনার হাতে দেন একটু কাইন্ডলি। আপনার নাম কি? আসসালামু আলাইকুম, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা। দেশের বাড়ি কোথায়? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। আপনি একটু দিক দিয়ে আসেন, চাঁপাইনবাবগঞ্জ। আপনি আপনার সাথে কথা বলতে পারেন, সমস্যা না, কোনো সংকোচ নেই। আমরা এটা হচ্ছে কুইক বিডি চ্যানেল। আমরা এই চ্যানেলের কাজ হচ্ছে যে দেশ ও প্রবাসের কথা বলে আমাদের শ্রমিকদের। ভাই একটু 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 দিকে আসেন, একটু দিকে আসেন। আচ্ছা, এই দেশ ও প্রবাসের কথা বলে আপনাদের, আমাদের শ্রমিকরা যারা প্রবাসী, যারা বিদেশে কাজ করে, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো, তাদের সুবিধা অসুবিধা খোঁজখবর নেওয়া। আপনি কি কাজের অভিজ্ঞতা নিয়ে আসছেন কাতারে? আমি এসছি বিল্ডিং কন্ডিশন। বিল্ডিং কনস্ট্রাকশন? জি। আচ্ছা, কি কাজ জানেন? আমি প্রায় সব রকম কাজ জানি, ইলেকট্রিক, মেশনের কাজ, টাইলসের, পেইন্টের, তাবুক, এত প্লাস্টার, কাজের অভিজ্ঞতা নিয়ে আসছেন? স্টিল পিক্সার, কার্পেন্টার, অলরাউন্ডার। এক প্রতিদিন অলরাউন্ডার। তার মানে সাকিব আল হাসান, আমরা ধরতে পারি যে সাকিব আল হাসান কাছে কোন অংশে কম না। কি বলেন ভাই? আলহামদুলিল্লাহ, কাজের অভিজ্ঞতা সব দিকে থাকা দরকার, যেহেতু প্রবাস করতে গেলে কোন কাজ কোন সময় লাগে, হ্যাঁ, কখন কোনটা লাগে কোনো গ্যারান্টি নাই। আপনি একজন মানুষ এত কাজের অভিজ্ঞতা নিয়ে আসেন, বাকিরা কি করবে? না, আলহামদুলিল্লাহ কম বেশি সবার তো অভিজ্ঞতা আছে, কম বেশি সবাই যে একদম বেকার তা না। জি জি জি।
আপনার আপনি একটু ভয় করেন বলবেন না, নির্ভয় বলবেন। জি, বলবেন। আপনি ওনার সাথে কাজ করতেছেন দেন, জি, উনি আমার বন্ধু মানুষ, দীর্ঘদিন ধরে সফলতার সাথে কাজ করতেছে। তারপরে আপনি আজকে আমাদের দর্শকদের মাঝে বলবেন যে আপনি যে কন্ট্রাক্টরের সাথে কাজ করতেছেন, আপনি কি আশাবাদী টাকা পয়সা পাবেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আশা কোনো আছে। সমস্যা হবে না তো? কোনো প্রকার সমস্যা ভয় নেই। নির্ভয় বলতেছেন তো? আমি এর আগে কাজ করতেছি, এখনো করতেছি, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো প্রকারের আমার কোম্পানি কোনো প্রবলেম হয় নাই। কি আচ্ছা। টাকা পয়সার জন্য কোনো টেনশন করা লাগে না না। না, আমাদের দর্শকদের মাঝে একটু ক্লিয়ার করতে হবে, আপনি অবশ্যই, অবশ্যই। গাম জড়ানো পরিশ্রমিক শ্রমিক, আপনি পরিশ্রম করা মানুষ। তো ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু আমার এই ভাই আছে এখানে, আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। মাইকটা আপনার একটু সামনে হাতে নিতে হবে, হাতে নিয়ে একটু সামনের দিকে ক্যামেরা বলতে হবে। আপনার নামটা কি? মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ। দেশের বাড়ি কোথায়? ফেনী। দেশের বাড়ি ফেনী। তো আমার একজন ফেনী ভাই পাইছি। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন ধরে কাজ করেন এখানে কাতারে? আমি আগে সৌদি আরব ছিলাম দীর্ঘ 20 বছর, মেকানিক্যাল কাজ করতাম। এখন কাতারে এসেছি আজকে 15 দিন। জি, একটু সামনে রাখতে হবে। তো এই ভাই আমার কপিল মালিক, আলহামদুলিল্লাহ। উনি আমাকে কাজে নিয়ে আসে, আসার সাথে সাথে কাজ দিয়েছে, কিছু টাকাও দিয়েছে। ইনশাল্লাহ আমি আজকে 15 এদিকে দিন বলতে হবে। কাতারে আছি, ভালো লাগতেছে আমাকে। আমি এখানে কাজ করার পরিকল্পনা আছে আমার, কাজ আচ্ছা, করবো আচ্ছা। ইনশাল্লাহ। আপনি যতদিনে কাতারে থাকেন, আমি আমার পক্ষ থেকে আমি আপনাকে সাপোর্ট করলাম যে আপনি এই ভাইয়ের সাথে কাজ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অন্তত যা ভালো কিছু যদিও না আশা করেন, অন্তত আপনি পারিশ্রমিক ইনশাল্লাহ যেটা সেটা নিয়ে আপনাকে কষ্ট করতে হবে, আপনার ফ্যামিলি কষ্ট করতে হবে। ফ্যামিলির সদস্য কয়জন আপনার? বেশি না, 4 জন। 4 জন। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা বাবা আছেন? না। মা বাবা নাই। আমি সব সময় সকল প্রবাসীকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার মা বাবার জন্য দোয়া, যেটা সন্তানের জন্য, সেটা সবচেয়ে বড় বিষয়, জি। মুখ্য বিষয়। মা বাবার জন্য সন্তানের দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেক ওয়াক্তে নামাজ শেষে, প্রবাসী আমরা যারা নামাজ পড়ি, যারা আমরা প্রবাসে নামাজ না পড়লে আমাদের মতো হতভাগা আর কেউ নাই। যারা আমরা নামাজ পড়ি, নামাজের শেষে মুনাজাত করবেন। মুনাজাত শেষে একটা লাইন, সেটা মা বাবার জন্য রাখবেন যে রাব্বি রাহমুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার মা বাবাকে জান্নাতবাসী করে, মা বাবাকে ক্ষমা করে দাও। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকদিন আবার আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে আরেক ভাই আছে আমাদের, একটু সময় নিব আমরা, কতক্ষণ সময় যাই না, একটু মাইক্রোফোনটা সামনে রেখে কথা বলতে হবে। ওখানে ওখানে বসে ওখানে দাঁড়ায় বলেন, সমস্যা নেই, ওখানে দাঁড়ায় বলেন, একটু সামনে এদিকে বলতে হবে। আপনার নামটা কি? আফসার আলী। আফসার আলী। আপনি নাম কি? দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। টাঙ্গাইল কি আপনার রেল লাইন পার হয়ে যেত না আরো আগে? হ্যাঁ, ময়রাতে? ময়রাতে। ময়রাতে? ময়রাতে। ময়রা আমি গেছি তো, জমিদার বাড়িতে ক্যাম্পে গেছি আমি। হ্যাঁ, ময়রা কালিয়াতি থানায়। কালিয়াতি থানা। আচ্ছা ঠিক আছে। কাতার কত বছর আপনি? আমি 9 বছর। সামনে রাখেন। 9 বছর। 9 বছর। কি কাজের অভিজ্ঞতা আছে আপনার? আমার মেশন, তাবুক, প্লাস্টার। তাবুক বুঝবেন আমাদের দর্শক, এটা ওই যে ইট, যেটা ওইটাকে বা প্রবাসে আমরা তাবুক বলি, এটা সবার মুখে লফট যেটা আসে গেছে তাবুক। আচ্ছা, তাবুকের কাজ যেটা, তাবুক এটা ফিটিং করা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর মেশন মানে প্লাস্টার, প্লাস্টার, ইট বালু সিমেন্ট আর এগুলা রঙের কাজ। কাজ করি। রঙের কাজ। হ্যাঁ। 2-3টা অভিজ্ঞতা আছে আপনার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আপনি এই কাজ করতে কতদিন ধরে করতেছেন এই কাজ? এই কাজ করতেছি তো 9 বছর। 9 বছর। হ্যাঁ। আগে কোন দেশে ছিলেন না এখানে? এই দুবাই আছিলাম 3 বছর। তারপরে এখানে কাতার আসছেন। তারপরে কাতার আছি। কাতার আসি কি ভাইয়ের সাথে কাজ করতেছেন না? ভাইয়ের সাথেও কাজ করছি, আগে অন্য কফিলের সাথেও কাজ করছি। কাজ করছেন হ্যাঁ। ঠিক মতো বেতন পাচ্ছেন তো? হ্যাঁ, বেতন আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশে টাকা পয়সা পাঠাচ্ছেন? না, আমি দেশে গেছিলাম 15 দিন, 20 দিন ধরে আইছি, টাকা পয়সা পাঠাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, কাতারে তো সব নিয়ম কানুন জানেন আপনি। কন্ট্রাক্টর কি আপনাকে বলছে কিভাবে কিভাবে কাজ করতে হবে? সব বলে দিছে। সব সেফটিতে কাজ করতে হবে। আপনার দেখা যাচ্ছে সেফটি জ্যাকেট, আপনার সেফটি শু আছে, আপনার সেফটি কাভার নাই, আপনার ওকে হেলমেট নাই। অবশ্যই এখানে উপরে সিলিং আছে, হেলমেট ইনডোরে, হেলমেটটা না হলেও চলবে। তারপর সেফটি মানিয়ে কাজ করবেন। আপনি প্রবাসে আছেন, আপনার জন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনাকে মিস করতেছে যে কখন আপনি বাড়ি আসবেন। কেউ না কেউ আপনার জন্য অপেক্ষা করতেছে। সেই নিরাপত্তা বজায় কাজ করবেন, এটা হচ্ছে যে আমাদের চাওয়া। আর ধন্যবাদ আপনাকে। আর কেউ আছেন? আপনি আছেন? করিম ভাই, আপনি আমাদের একটু শিওর করবেন এবং আমাদের দর্শকদের জন্য, কুইবিডি চ্যানেলে যারা আছে আমাদের প্রবাসী ভাইয়েরা, শ্রমিকরা, তাদের জন্য একটু বলবেন কি বলার আছে আপনার? আমি বলবো যে প্রতিদিনই কিছু না কিছু প্রবাসীদের নিয়ে ভিডিও বার্তা আপলোড হইতেছে। আপনারা বেশি বেশি করে দেখবেন এবং বুঝবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ইনশাআল্লাহ শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ করিম ভাইকে। ধন্যবাদ করিম ভাই, আমাদের সততার সহিত দীর্ঘদিন ধরে আমাদের এই কাতারে প্রবাসী বাংলাদেশি থেকে নিয়ে কাজ করতেছেন। আরো করিম ভাইয়ের আমরা সফলতা কামনা করতেছি। আজ এই পর্যন্তই। সুপ্রিয় দর্শক, প্রবাসের মাটি থেকে আমরা সবসময় দেশ ও প্রবাসের কথা বলে
প্রবাসী চ্যানেল, কুইক বিডি চ্যানেল। আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আরেকটু কাজের একটু শর্ট আপনার একটা কাজ আপনারা শুরু করতে পারেন। হ্যাঁ, আপনারা কাজ স্টার্ট করেন, আমরা কাজের একটু ফুটেজ নিয়ে নেব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কার গ্যারেজ। কার গ্যারেজের বাইরে রোডের থেকে ইনডোর ইনসাইডে কাজ চলতেছে। আপনি এটা একটু চালিয়ে দেখান একটু। হ্যাঁ, একটু চালিয়ে দেখান। দেখেন কাজের অভিজ্ঞতাটা কি। এটা ডিপ এক্সকিভেশন বলে এটাকে একটা হিলটি। ও এখানে সুইচ অফ আছে মনে হয় সম্ভব। এখানে সরঞ্জামগুলো একটু দেখাতে হবে। সরঞ্জামগুলো একটু এই যেসব টুলস গুলা এগুলো প্রবাসীরা যেটা ইউজ করে সব কাজের। আপনাদের জন্য কিছু ঠান্ডা নাস্তা নিয়ে আসছি আমি, এটা আপনারা খায় নেবেন একটু পরে সময় করে। তো ঠিক আছে, ওকে, আমরা আজকে এই পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আমাদের সাথে থাকবেন। কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আবারও দেখা হবে যে কোনো স্পটে, যে কোনো লোকেশনে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।